বাতাসে শহরে। বৃষ্টি ঝরছে ধীরে ধীরে, বাতাসে ভেজা কাচের গন্ধ। শহরের এক প্রাচীন হাসপাতাল, যেখানে কেউ যেতে চায় না, কারণ সবাই জানে বেড নাম্বার 13 অভিশপ্ত। ডক্টর অঙ্কিত নবাগত চিকিৎসক এই রাতে প্রথমবার হাসপাতালের রাউন্ডে বেরিয়েছে। নতুন সব রোগী, নতুন সব ঘর, তবে চোখ বারবার টেনে নেয় 13 নম্বর বেডের দিকে। কেবল নামেই সেখানে রোগী নেই, কিন্তু ঘরের বাতাসে যেন এক অদ্ভুত শক্তি। ডক্টর অঙ্কিত যখন কক্ষে প্রবেশ করে, তখন চাদরগুলো হালকা কাঁপছে। সে অচেনা কিছু শোনে, মনে হয় যেন কানে তার কেউ ফিসফিস করছে। আমি ফিরে এসেছি। ডক্টর ঘুরে তাকায়, ঘরে কেউ নেই, কিন্তু চাদরের ছায়া যেন ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ডক্টর অঙ্কিত বুকের ভেতর হুট করে একটা ঠান্ডা অনুভব করে। ঘরের বাতাস একদম স্থির, কিন্তু ঘরে যেন কেউ আছে। এরপর ডক্টর অঙ্কিত রাতে লিফটে ওঠে। হঠাৎ লিফট নিচে নিচেই ওঠানামা করতে শুরু করে। লিফটের আয়নায় চোখ রাখতেই দেখা যায় একটা অচেনা একটা মুখ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিফট থেমে যায়। দরজা নিজে খুলতে চায় না। ডক্টর অঙ্কিত ওষুধ কেবিনে যায়, দরজা নিজে খুলে যায়। আর ফিসফিস করে কেউ যেন তার কানে বলছে, আমি এখানে, সব জানি। ডক্টর অঙ্কিত সারা ঘর ঘুরে খুঁজে দেখতে থাকে। হঠাৎ বিছানার নিচে কিছু খুঁজে পায়, একটা পুরনো হলুদ ডায়েরি। ডায়েরিটা খুলতেই লেখা আছে, আমি মারা গেছি এখানে, কিন্তু আমি এখনো বাস করি। তুমি যদি সত্যিই আমাকে দেখো, তবে তুমি জানবে বেড 13 কখনো খালি হয় না। ডাক্তারবাবু বোঝে কেবল বেড 13 নাম্বারই নয়, পুরো হাসপাতালের বাতাসই ভয়ানক। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, আর কানে ফিসফিস করে বলছে, এখন তুমি আমার সাথে। ডক্টর চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠ আটকে যায়। দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। বাতাস যেন থেমে গেছে। লাইট ঝলমল করছে, প্রতিটি কোণে যেন চোখ রয়েছে। ডক্টর ডায়েরির পাতা উল্টোতে থাকে। পাতা উল্টিয়ে দেখা যায় একের পর এক রোগীর নাম। সব নামের পাশেই একটাই চিহ্ন, বেড নাম্বার 13। যাদের নাম সেখানে, তারা আর ফিরে আসেনি। এবার ডাক্তার বুঝতে পারে বেড নাম্বার 13 ভূত শুধু রোগীর নয়, এখানে যারা আসে আর তারা বাইরে বেরোতে পারে না। হাসপাতালের ভেতরে ছায়া ধীরে ধীরে তাকে ঢেকে দেয়। হঠাৎ হাহাকার, ফিস ফিস করে কেউ বলছে, কাঁচ ভাঙার শব্দ। রাত শেষে হাসপাতালের পুরো ভবন ধীরে ধীরে দাপটপূর্ণ চুপচাপে ঢেকে যায়। বাতাসে অদ্ভুত এক ছায়া, দূরে হাহাকার। কেউ জানে না বেড নাম্বার 13 ভূত কখনো শান্তিতে থাকবে কিনা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই গল্পটিকে লাইক করো এবং আমার এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।